আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমার আব্বু আসছে আর আমার কিউটি বেবি আসছে। এখন সে চা দিয়ে রুটি খাবে সেটা বলল, আর আমি বললাম আসো আমরা চা দিয়ে বিস্কুট দিয়ে খাই। না, সে সেটা খাবে না, সে দুধি আর চা খাবে। সে রুটিকে দুধি বলে। যাই, আমি এখন চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম। তারপরে তো এখন রান্নাঘরে যাব। ভাত বসাইছি, ডাল বসাইছি, এখন ভাত হয়ে গেছে। ভাত টিকা দিয়ে দেবো আর ডাল বাগার দেবো। এখানে মা মুরগি আনছিল, সেই মুরগি আমি কেটে ধুয়ে নিছি। মুরগি নিয়ে তো বিরাট বড় একটা কাহিনী হয়ে গেছে। গতকালকে রাতে আমি ভাত খেতে বসছি, তখন বললাম আমার ব্রয়লারের মুরগি খেতে মন চায়। তখন মহারানী আর তার বাবা একসাথেই সবাই ভাত খাইতেছিলাম, দুজনে শুনে মহারানী সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় মুরগি কিনতে টাকা দিয়ে গেছে। তখন তার নানুমণি মুরগি এনে রাখছে, আর মহারানী আনছে সেটা তার বাবা জানে না। তারপর দেখি রাতের বেলা তার বাবাও 2টা মুরগি নিয়ে আসছে। আর মহারানী সালামি টাকা যা পাইছিল সেটা পুরোটা আমার পিছনে শেষ করে ফেলাইছে। দেখেন, আমাকে 3 পিস কিনে দিছে, তারপরে চুরি কিনে দিল, এখন ব্রয়লারের মুরগি কিনে দিল। আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। সবাই আমার মহারানীর জন্য দোয়া করবেন, ও যাতে পরীক্ষায় পাশ করে আর ও যেন সুস্থ থাকে। আর এখন আমি ভিডিওতে ফিরে যাই। এই তো আমি কাঁঠাল বিচি, আলু এগুলো সব কেটে বেছে নিছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিছি। এগুলো দিয়ে আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা নিয়ে আমি ভিডিও বানাইলাম, ভয়েস দিতেছি, এডিট করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি ডাল বাগার দিয়ে নিব। তো চুলায় পেঁয়াজ বসাই দিছি, আর এটা এখন ডালের ভিতরে ঢেলে দিব। এখন প্রতিদিনই ডাল রান্না করতে হয়। রাশেদ ভাই কি ডাল খাওয়া শিখিয়ে দিল আমার ছেলেকে। এখন আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তারপর একটু জিরা দিয়ে দিলাম ডালের ভিতরে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আর এখন আমি মুরগিগুলো ভালোভাবে ভেজে নিলাম। চুলায় বসাই দিছি মুরগি ভেজে, তারপরে রান্না করব। এখন পাশের চুলায় দিয়ে আমি পেঁয়াজ কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি, গরম মশলা, একে একে সব রকমের মশলা আমি এখন দিয়ে দিব। দিয়ে তারপরে কষিয়ে নিব। এত কষানো হয়েছে, এখন আমি আলু আর কাঁঠাল বিচি একসাথে সেটা দিয়ে দিব। সবগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলায় মুরগির মাংস তো ভাজা হইতেছে। মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখানে তো আলু কাঁঠাল বিচি একসাথে বসাই দিয়েছি। এখন আমি কষানো হয়েছে, মুরগিগুলো ঢেলে দিব। আজকের বয়সটা এলোমেলো আসতে পারে, প্রচুর মাথা ব্যথা করতেছে। এখন এটা আমি চুলায় বসাই দিয়ে তারপরে এখন আমি তো রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার, কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিব। অনেক ময়লা হয়েছে, অনেক তেল কাজটা হয়েছে। আসলে এগুলো প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করা হয়। আমি যেদিন পরিষ্কার করি ওই দিনই ভিডিও বানাই। আর মা আর মহারানী তো পরিষ্কার করেই থাকে, তারপরেও কীভাবে ময়লা হয়ে যায় বলতে পারি না। আমাদের ঘরগুলো অনেক নিচা তো, তাই ধুলাবালু সবগুলো আসে। আর এই তো এখন আমি এটা পরিষ্কার করে সবগুলো বিছিয়ে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করছেন অবশ্যই তাদেরকে পাশে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। যারা নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর স্প্যাম কমেন্ট করার প্রয়োজন নাই, শুধু একটু লাভ রিয়েক্ট বা একটু কিছু একটা সালাম দিলেও হবে। আমি সেটা দেখে আপনাদের ভিডিওতে যাব, গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসব, বিশ্বাস রাখতে পারেন। এই তো কথা বলতে বলতে আমি সবগুলো পরিষ্কার করে নিতেছি। আর এখন তো আমার ভিডিওতে ভিউই হয় না, জানি না আপনারা কোন কারণে দেখেন না। আমি তো সবার ভিডিও দেখি, দেখা যায় 10টা 15টা সাবস্ক্রাইব করলে আমার 2টা কি 3টা ব্যাক আসে। আর সবাই তো দেখেন না ভিডিও, ফুল ওয়াচ কেউই করেন না। মাঝে মধ্যে 2-3টা আপু আছে, ওনারা ফুল ওয়াচ করে, ওনাদের কমেন্ট পড়লেই বোঝা যায় যে ফুল ওয়াচ করে। আর যারা ছোটো কমেন্ট করেন তারা যে করেন না সেটা না, তারাও করেন। আপনাদেরকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। আর আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি। আমার ভিডিওতে শিক্ষণীয় কিছুই নাই, আমি প্রতিদিন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি শেয়ার করতে পছন্দ করি আপনাদের সাথে। আর আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি। অনেক আপুরা তো অনেক সঞ্চয় করেন, কিভাবে টাকা জমান, কি করেন, সব কিছু শেয়ার করেন। আমি তো ওইভাবে কিছুই করতে পারি না। তারপরও একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। এই তো
কথা বলতে বলতে আমি ক্যাবিনেটটা পরিষ্কার করে এখন এই কিচেন র্যাকটা পরিষ্কার করে নিতেছি। সাদা তো একটু ময়লা হয়, তারপরেও সব কিছু পরিষ্কার করে রাখি। পুরনো ঘরদুয়ার এখন কি আর করার, যত সাজিয়ে গুছিয়ে রাখি মনে হয় ময়লা অপরিষ্কার। আর আমার মহারানী তো সারাক্ষণ থাকলে পরীক্ষার ভিতরেও সে ঘর মুছবে, সব কিছু পরিষ্কার করবে। আর অনেক বাচ্চাদের পরীক্ষা হইলে তো কোনো কাজ করে না। আমার মহারানী একদিন ছুটি পাইলেই সে অনেক কাজ করে। তারপরও তার জন্য সবাই দোয়া করবেন, আবারও দোয়া চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দেখার অনুরোধ আবারও করে নিলাম। এতে সবগুলো পরিষ্কার করা হয়েছে। এখন এই মশলা রাখি এই কাউন্টারটা, এটা পরিষ্কার করে নিব। এগুলো পুরানো, আর কি দেখাবো আপনাদেরকে। আপনাদের ভিডিওতে তো কত কিছুই আমি দেখি, অনেক ভালো লাগে, অনেক পরিষ্কার, অনেক সৌন্দর্য। আর আমার দেখানোর মতো কিছুই নাই। তারপরে তো রান্নাটা, এখন তরকারি রান্না হয়ে আসছে। কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি থাল প্লেটগুলো ধুয়ে নিব একে একে সবগুলো। রান্না করতে গেলে যেটা নোংরা হয় সেটা আমি ধুয়ে ফেলি। আমি সবসময় ধুই না, আমি মাঝে মধ্যে ধুই, তখন ভিডিও বানাই। আর আমার মহারানী এসেই বেশিরভাগ ধোয়। এটা এখন আস্তে আস্তে সবগুলো মেজে নিচ্ছি। এখন সিংটাও ভালোভাবে ধুয়ে নেই। এখানে মাছ মাংস সব কাটা হয়, তাই একটু প্রতিদিনই সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করি। আর একবার না, এটা কয়েকবার ধোয়া হয়। একটু আম কাটলেও দেখা যায় ধুই, আবার মাছ মাংস কাটলে তো ধোয়া হয়। তারপরে তো সবগুলো এখন ধুয়ে নিতেছি একসাথে। এখন সিংটা ভালোভাবে মেজে একটা ন্যাকড়া দিয়ে তারপরে ভালোভাবে ধুবো। এটা পানি থাকলে ভালো লাগে না। আমার ছেলেরও পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন। আমার ছেলে তো পড়তে বসতেই চায় না। মহারানী তো ইচ্ছা করে পরে, ওকে কোনো সময় বলা লাগে নাই পড়তে বসো, ভেসে যাও, কোচিংয়ে যাও, কোনো সময় বলি নাই। কিন্তু আমার ছেলেকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়। তারপরেও কেন যে সে শোনে না। সবাই ওর জন্য একটু দোয়া করিয়েন। তারপরে তো এখন ফুলের টবগুলো একটু ধুয়ে নিলাম আমি। আজকে একটু ধোয়াধুয়ি বেশি করা হয়েছে, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তরকারি রান্না হয়েছে, এখন জিরে দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, আমার মহারানীর খেতে কষ্ট হয়ে গেছে। আর এই তো মহারানী আমার জন্য বেলপুরি নিয়ে আসলো পরীক্ষা দিয়ে আসার সময়। সে জানে যে তার মা বেলপুরি পছন্দ করে, তাই এটা খেয়ে নিলাম। এখন এই তো ভাত খেতে আসছি। আমার মহারানীর অনেক কষ্ট হয়েছে ভাত খাইতে, কারণ সে এরকম ঝোল তরকারি খেতে পারে না। তারপরেও খেয়ে নিছে। এখন সন্ধ্যাবেলা আরাফাত আসছিল, আরাফাত জোনাই তোরা রামেন নিয়ে আসছে, এখন এটা খাবে, তাই ওদেরকে এখন রামেন রান্না করে দিলাম। চুলায় পানি বসাইছি, এখন রামেনটা সিদ্ধ বসাই দিয়েছি। এই তো সিদ্ধ করা হয়েছে। এখন ঝাল মশলাগুলো আর এই সসটা দিয়ে দেব। এত প্রচুর পরিমাণে ঝাল, অর্ধেকটা দিছি, তারপরও অনেক ঝাল। আরাফাত তো ঝাল খেতে পারে না, আর আমার ছেলে মাসাল্লাহ সব কিছুই খেতে পারে, ঝাল মিষ্টি টক সবই খায় মাসাল্লাহ। এখন একসাথে মিক্স করে নিতেছি। এটা দেখে এখনই আমার ঝাল লেগে গেছে, মানে এত পরিমাণ ঝাল। এটা আমি বানাইছি, আমার হাত অনেক জ্বালা করছে, কিন্তু আমি হাতে লাগাই নাই, তারপরও জ্বালা করছে। এখানে ডিম পোচ করে নিয়েছি 2টা। এখন এই তো ওদেরকে দিয়ে দিলাম। আরাফাত রাতে আমাদের বাড়িতে ছিল, ওরা এক ক্লাসেই পড়ালেখা করে, ওদের পরীক্ষা, দুজন পড়ালেখা করছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। এখন ওরা খেয়ে নিতেছে। এটা কিন্তু প্রচুর ঝাল ছিল। আরাফাত দেখেন কি অবস্থা, আরাফাতের ঠোঁটগুলো লাল হয়ে গেছে। আর আমার ছেলে মাসাল্লাহ খেতে পারছে। মহারানীকে দিছি, তাকে তো আর ভিডিও বানাই না, কিন্তু সেও খাইছে, সেও ঝাল পছন্দ করে, অত একটা বেশি না, আমার ছেলে খাইতে পারে মাসাল্লাহ। এখন তাদের চোখে পানি এসে পড়ছে। বললাম আরও খাবে, আরাফাত বলে না, আর আমার ছেলে বলে হ্যাঁ মা আরও খাবো। তারপরেই তো রাতের বেলা সবাই মিলে এখন একসাথে ভাত খেয়ে নিলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।